হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো একটি ওয়াটার ড্যামেজ ডেড সেটকে কীভাবে রিপেয়ার করতে হয়। ঠিক আছে, আজকের আমার হাতে যে সেটটি আছে সেটি হলো টেকনো KE5। ফোনটিতে ডিসি লাগালেই আপনারা দেখতে পাচ্ছেন, আমি ডিসিতে লাগালে দেখতে পাচ্ছি অটোমেটিক 6 অ্যাম্পিয়ার খিঁচে নিচ্ছে, 0.6 অ্যাম্পিয়ার খিঁচে নিচ্ছে। ঠিক আছে, তো আমাদের করতে হবে কি, প্রথমত সেটটিকে খুলে নিতে হবে। আমি বোর্ডটিকে খুলে নেব। বোর্ডটি খুলে নেওয়ার পর আপনাদের দেখাবো যে কী করণীয় আছে একটি ডেড সেট অথবা একটি ওয়াটার ড্যামেজ সেটকে কীভাবে আমরা চালু করতে পারবো। ঠিক আছে, ফুললি আমার যতটুকু জানা আছে আমি আপনাদের 100% দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এই মডেলটি দেখছেন টেকনো KE5। এটি হয়তোবা এখন চালু করলে সেটটা চালু হয়ে যাবে, কিন্তু আমি চালু করছি না। আমি সেটটিকে স্টেপ বাই স্টেপ কীভাবে রিপেয়ার করতে হয় আমি সেটা দেখাচ্ছি। এখন যদি আমি আপনাদের এই সেটটি চালু করে দিই বা কাস্টমারকে চালু করে দিয়ে দিই, 1 দিন 2 দিনের মধ্যেই কিন্তু কাস্টমার সেটটি নিয়ে আসবে। কোনো কারণে লাইট চলে গেছে, নেটওয়ার্ক চলে গেছে বা কোনো কারণে কোনো ইস্যুতে সেটটি বন্ধ হয়ে গেছে, নিয়ে আসবে। ঠিক আছে, তো সেটটি কীভাবে রিপেয়ার করতে হয় আমি সেটা দেখাবো। আর চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন। ঠিক আছে, সেটটিকে আমি প্রথমে খুলে নেব। খুলে নেওয়ার পরে আমি সেটটি যে স্টেনসিলগুলো আছে খুলে দেখাবো সেটটি কী অবস্থাতে আছে। ঠিক আছে, আমি প্রথমে ক্যামেরাগুলো খুলে নিলাম। ক্যামেরাগুলো খুলে নেওয়ার পরে আমি এক এক করে স্টেনসিল খুলব। এই হোল্ডারটা যেহেতু আমি সবসময় ফ্লাক্স দিয়ে কাজ করি, তো ফ্লাক্স ভর্তি হয়ে যেন ওই ম্যাগনেটগুলো আটকে যায়, খুলতে অসুবিধা হয়। প্রথমে ফ্লাক্স নিয়ে নিলাম। এছাড়াও একটি কাজ, আমার যে ভিডিওটি আমি ফাস্ট ফরওয়ার্ড করে নিলাম, কারণ ভিডিওটি পুরো দেখাবো আর পুরো দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি, তাই আমি ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে নিলাম। কিছু কিছু জিনিস ফাস্ট ফরওয়ার্ড করছি, সেগুলো কিছু বলার নেই যেগুলোতে। ঠিক আছে, এই স্টেনসিলগুলো খোলার সময় কী করতে হবে, একটু আপনাকে দেখতে হবে, হিট কন্ট্রোল করতে হবে আর হাতে এদিকে যাতে না নড়ে সে ব্যবস্থা করতে হবে। প্লাস আর যেটা করণীয় আছে, ভালো করে ফ্লাক্স লাগিয়ে নিতে হবে। ঠিক আছে, দেখো সেটটি খোলার পরে আমি যখন মাইক্রোস্কোপে দিলাম, দেখো সেটের কন্ডিশন কী অবস্থায় আছে। আপনারা যারা টেকনিশিয়ান আছেন তারা বুঝতেই পারবে সেটটি কী কন্ডিশনে আছে আর কতদিন বা চলতে পারে। একদম সালফার পড়ে একদম সেটটি প্রায় নষ্টের পথে। ঠিক আছে, স্ক্যান করে ভালো করে দেখলে দেখা যাবে সেটটি প্রায় নষ্টের পথে। ঠিক আছে, সেটিকে আমি স্টেপ বাই স্টেপ রিপেয়ার করে দেখাবো এবং চালু করে আপনাদের সামনে উপস্থাপিত করব। ঠিক আছে, আপনারা ভিডিওর সঙ্গে থাকুন, কিছু না কিছু শিখতে পারবে। রিপেয়ারিং সেকশানে কেউ নাম্বার 1 নয়, কেউ নাম্বার 1 নাম্বার 2 হয় না। ঠিক আছে, তো যার কাছে যতটুকু জ্ঞান আছে, আমার কাছে যতটুকু জ্ঞান আছে আমি দেওয়ার চেষ্টা করছি আপনাদের। তো ভিডিওটি কেউ খারাপ মন্তব্যে নেবেন না। দেখুন সেটটি পুরোটাই সালফার ড্যামেজ আছে। ঠিক আছে, পুরোটাই লিকুইড ড্যামেজ গিয়ে একদম সেটটি ড্যামেজ হয়ে আছে। ভালো করে দেখুন, আমি ভালো করে দেখাচ্ছি বোর্ডটিকে। এরপরে আমি করব কি, সেটটিকে আমি ভালো করে থিনার দিয়ে ওয়াশ করে নেব। ওয়াশ করে নেওয়ার পর দেখব যে আইসিগুলো ড্যামেজ আছে সেগুলোকে 1 বাই 1 রিপেয়ার করব, 1 বাই 1 রিভলিং করব। ঠিক আছে, দেখে মনে হচ্ছে গ্রাফিক্স এসিটা একদম একদম নষ্ট হয়ে গেছে, একদম সালফার পরে নষ্ট হয়ে গেছে। তো আমি প্রথমে গ্রাফিক এসিটাকে আমি রিভলভ করব। তার আগে আমি সেটটিকে ভালোভাবে দেখিয়ে দিই সেটটি কী কন্ডিশনে আছে। সেটি ভালো করে দেখুন, সেটের কন্ডিশন খুব একটা ভালো নেই। এটাকে আমি যদি এই মুহূর্তে চালু করি হয়তোবা চালু হবে, কিন্তু সেটটি বেশি সময় স্থায়ী হবে না। এদিকে আমাদের একটা কয়েল ভাঙা আছে, এটা সম্ভবত সুইচিং কয়েল হবে, চার্জিং এসি। সেটিতে একটা আরেক নতুনত্ব আছে, এটাতে ডিসি টু ডিসি কনভার্টার আলাদা করে দিয়েছে। ডিসি টু ডিসি কনভার্টার এই সেটটিতে আলাদা করে দিয়েছে। যেহেতু এটা মিডিয়াটেক বেস আইসি, তো চিপসেট মিডিয়াটেক হওয়ার কারণে এটা এক্সটার্নাল যে বাক সার্কিট থাকে, তো অবশ্যই এক্সটার্নাল বাক সার্কিট থাকবে। আপনাদের বাক ভোল্টেজগুলো যদি না আসে, আপনারা আগে এক্সটার্নাল বাক সার্কিটটাকে চেক করুন। এক্সটার্নাল বাক সার্কিট 95% ড্যামেজ হয় ওয়াটার ড্যামেজের কারণে। এক্সটার্নাল বাক সার্কিট 95% ড্যামেজ হয়। ঠিক আছে, 95% এক্সটার্নাল বাক সার্কিটগুলো ড্যামেজ হয়।
দেখুন সেটাতে একবারে একদম সালফার অ্যাটাক করে একদম সেটটিকে একদম নষ্ট করে দিয়েছে। আমাদের যে ওয়াককয়েলগুলো আছে দেখুন একদম রাস্ট পড়ে গেছে একদম। কতদিন জলে পড়েছিল জানি না, সেটটি জলে পড়ে থাকার কারণে একদম ওয়াককয়েলগুলো নষ্ট করেছে। আমি যে থিনারটি ইউজ করছি থিনারটি হলো ডুকো, খুব ভালো কাজ করে। ডুকো ওয়াশের পক্ষে একদম আমার তো মনে হয় বর্তমান কম পয়সার মধ্যে নাম্বার 1। 1 লিটার থিনার নেয় সম্ভবত, 1 লিটার নয়, 500 গ্রাম থিনার নেয় সম্ভবত 380, 380 টাকা নেয় 500 গ্রাম থিনার। 500 গ্রাম থিনার হলে 1 মাস 1.5 মাস আরামসে চলে যাবে। যাদের বেশি কাজ থাকে তাদের 1 মাস হবে, যাদের কম কাজ থাকে বেশি হয়ে যাবে। তো আমরা যেহেতু কন্টিনিউ কাজগুলো করে থাকি আমাদের থিনার বেশি দিন চলে না, কারণ আমাদের পিডিএফ পেস্টিং করা হয়। আমরা যে ডিসপ্লে কাটিং পেস্টিং করি তাদের জন্য আলাদা ছেলে রাখা আছে যদিও, তো কাটিং পেস্টিংয়ে আমাদের প্রচুর থিনার চলে যায়। তো মেন কথায় আসি, আমি বোর্ডটিকে ব্রাশ দিয়ে ক্লিন করছি, ব্রাশ আর থিনার দিয়ে আস্তে 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 ক্লিন করছি, কারণ কোনো পেপারস যেহেতু দুর্বল হয়ে আছে, ওয়াটার টাইম আছে দুর্বল হয়ে গেছে, ওগুলো উঠে গেলে আবার সার্কিট ডায়াগ্রাম খুলে আপনাদের সব রিপ্লেস করতে হবে। তাই আমি আরামসে করছি যাতে না কোনো পার্টস এদিক ওদিক হয়ে যায়। তো একদম ধীরে সুস্থে করছি। ভিডিওটিকে ফাস্ট ফরওয়ার্ড করছি না, কারণ যেখানে ফাস্ট ফরওয়ার্ড করা সেখানে করব। তো এটাকে ফাস্ট ফরওয়ার্ড করছি না কারণ আপনাদের পার্টসগুলো দেখতে সুবিধা হবে যে কোনো পার্টস উঠে যাচ্ছে কিনা বা কোনো কারণে ড্যামেজ হচ্ছে কিনা। সেই কারণে আমি এখনও ভিডিওটিকে ফাস্ট ফরওয়ার্ড করছি না। ফাস্ট ফরওয়ার্ড করবো যখন আইসিগুলো রিবোলিং করব, তখন আমি ফাস্ট ফরওয়ার্ড করব। এর মাঝে কিন্তু একটা গ্যাপ থাকবে, কারণ আমি যে সেটটিকে আমি এমএসসি সিপিইউ ও পাওয়ার আইসি তুলে রিবোলিং করে আবার বসাবো, কারণ আমি সেটটিকে দীর্ঘস্থায়ী করতে চাই। ঠিক আছে, সেটি কী কন্ডিশানে আছে বর্তমানে তো দেখেছি আমরা ডিসিতে সবাই। তো আর কী কন্ডিশান, সিল্ডগুলো খোলার পর দেখলাম যে কী কন্ডিশানে আছে। তো আমরা তো বাইপাসগুলো দেখতে পাচ্ছি, আইসির ভিতরে কী কন্ডিশান আছে আমরা কেউ দেখতে পাচ্ছি না। তাই এক কাজ করব, এক এক করে আইসিগুলো আমরা রিবোলিং করে নেব। রিবোলিং করে নেওয়ার পর ফাইনালি দেখব আমাদের সেটে চালু হয় কি না। রিপেয়ারিংয়ে আমার যতটুকু মনে হয় যার যতটুকু জ্ঞান আছে শেয়ার করো, কারণ মানুষ দীর্ঘস্থায়ী নয়। আজকে মরলে কালকে 2 দিন। তো আপনাদের দেওয়া যদি জ্ঞানগুলো দিয়ে যাও, ভবিষ্যতে কেউ না কেউ উপকৃত হবে। একটু হলেও যদি জ্ঞান দিয়ে যাও, কেউ না কেউ উপকৃত হবে, কেউ না কেউ আপনাকে মনে রাখবে। তাই যার যতটুকু আছে দিয়ে যাও, যার যতটুকু আছে দিয়ে যাও। কেউ নিয়ে 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 কোথাও যেতে পারবে না, নিয়ে কোনো লাভ নেই। যার যতটুকু আছে শেয়ার করো। এই কাজগুলি করার সময় প্রত্যক্ষ ধ্যান রাখতে হবে যে কোনো পার্টস এদিক ওদিক হয়ে যাচ্ছে কিনা। যে দেখা গেল যে কোনো পার্টস যদি এদিক ওদিক হয়ে যায়, সঙ্গে সঙ্গে আগে তাকে রিপ্লেস করুন, তারপরে বাকি কাজ করুন। কোনো পার্টস এদিক ওদিক করা যাবে না, কারণ ফোনের প্রত্যেকটি রেজিস্ট্যান্স জরুরি। আমাদের ক্যাপাসিটার দু একটা উঠে গেলে কোনো চাপ নেই, কিন্তু প্রত্যেকটি রেজিস্ট্যান্স জরুরি। আর ক্যাপাসিটার দু একটা, যেমন বুট ক্যাপ যদি আমাদের উঠে যায় কোনো কারণে, আমাদের চার্জিং স্টোর হবে না। সো ক্যাপাসিটারও জরুরি, রেজিস্ট্যান্সও জরুরি, ফোনের প্রত্যেকটা জিনিসই জরুরি। তো একটু ধ্যান দিতে হবে রেজিস্ট্যান্সগুলোতে। আমি হালকা করে হিট করে নিলাম। হিট করে নেওয়ার পরে আমি একবার চেক করে দেখব সেটা কী কন্ডিশানে আছে। যদি আমাদের অটো রিডিং যেমন কি তেমন, আশা করি যেমন ছিল তেমন থাকবে না, 0.6 নেবে না, কমে যাবে আশা করি বেশি থাকবে না। প্রত্যেকটি সিল তোলার কথা বলছি, প্রত্যেকটি সিল তোলার আগে ফ্ল্যাক্স দিয়ে নেবে। আমি এটা তো ফ্ল্যাক্স দিচ্ছি না, প্রত্যেকটি সিল তোলার আগে ফ্ল্যাক্স দিয়ে নেবে। এটাকে যদি আমি ফ্ল্যাক্স দিই তাহলে সিলটা এই যে আমাদের যে হাতে যে চিমটাটা আছে, চিমটাটা নড়ে গিয়ে এদিক ওদিক হলেই আমাদের আইসিটা কিন্তু নড়ে যাবে। তাই এটা এক্সপিরিয়েন্সের জন্য আমি ফ্ল্যাক্স দিচ্ছি না। তো যারা নতুন আছে ফ্ল্যাক্স দিয়ে নিতে পারো। এটা আমার এক্সপিরিয়েন্স আছে যে আইসিগুলো নড়ে যায় বা রেজিস্ট্যান্সগুলো নড়ে যায় এই ক্ষেত্রে, এই আইসিটার ক্ষেত্রে, কারণ চিমটা ফলস খেলেই বাস যাবে। সুতরাং আমি কারণে এখানে আমি করছি না, ফ্ল্যাক্স দিচ্ছি না। দেখো আমাদের যে এক্সটার্নাল বাক সার্কিটটা আছে আমি দেখাচ্ছি, এটা আমাদের এক্সটার্নাল বাক সার্কিট। আমাদের আরও কিন্তু KE5 এর অনেক বোর্ড আছে, সবগুলোতে কিন্তু নেই। KE5K, KE5J সবগুলোতে কিন্তু এক্সটার্নাল বাক সার্কিটটা নেই।
তার মধ্যে আমাদের দেখা যাচ্ছে আমাদের গ্রাফিক্স আইসিটা ড্যামেজ হয়ে গেছে। তো আমি গ্রাফিক্স আইসির মার্কিং করে নিলাম আগে, কারণ গ্রাফিক্স আইসিটা বসাতে আমাদের সুবিধা হবে, নাহলে আবার সার্কিট খুলতে হবে। তাই আমি একবার মার্কিং করে নিলাম। যে কোনো আপনাদের আমি একটা ছোট্ট একটা কথা বলে যাই, আপনারা যেই আইসি খুলুন কেন না, যে কোনো আইসি খুলুন না, ছোট হোক বা বড়, প্রত্যেকটা ওর যে নোজ এরিয়াগুলো মার্কিং করে নেবে, ঠিক আছে? আমার যদি কথাবার্তায় কোনো ভুল হয়ে থাকে মাফ করে দিও, কারণ আমি বাংলায় কোনো দিন বলি না, কারণ আমি সবসময় হিন্দিতে ভিডিও বানাই। তো ভুল হতেই পারে, হিন্দিতেও বাংলাতেও যে কোনো কারণে ভুল হতেই পারে, মানুষ মাত্র কথাবার্তা যা কিছু মানুষ মাত্রই ভুল হতে পারে, তো মাফ করে দিও। তো আমি আপাতত যেটা বলছি যে প্রত্যেকটা ছোট হোক বা বড় হোক, যে কোনো আইসি তোলার সময় আপনাদের ধ্যান রাখতে হবে যে আমাদের যে নোজ এরিয়া মার্কিংটা আগে দিয়ে দিতে হবে। দেখুন আমাদের গ্রাফিক্সটা অনেক ড্যামেজ হয়ে গেছে, দুটো লেগ ড্যামেজ হয়ে গেছে, প্লাস আমাদের যে গ্রাফিক আইসি যে বলগুলো দেখো ড্যামেজ হয়ে গেছে। তাই আমি ভালো করে ওখান থেকে যে সালফারগুলো ছিল ওগুলো বার করে নিলাম, ভালো করে ক্লিন করে আবার এমনিতেই বসিয়ে দিলে বসে যাবে, কারণ এটা আমাদের ছোটো 16 বলের আইসি সম্ভবত এটা। দেখুন আইসিটা আমি বসিয়ে দিলাম, সিম্পল বসিয়ে দিলেই হয়ে যাবে, কোনো চাপ নেই। ছোটোখাটো আইসি বসিয়ে একটু এদিক ওদিক নাড়িয়ে দিলেই বাস হয়ে যাবে। কিন্তু প্রত্যেকটা আইসি জরুরি, আপনাদের প্রত্যেকটা আইসি পারফেক্টভাবে বসাতে হবে। একবার না দুবার না এক্সপিরিয়েন্স করে নিন, পারফেক্টভাবে বসিয়ে দিলে হয়ে যাবে। আমাদের সিপিইউটা রিবোলিং করা আছে, আমি এটা দেখাচ্ছি না কারণ ভিডিওটি আরও লম্বা হয়ে যাবে। আমাদের সিপিইউটা রিবোলিং করা আছে, আমি আবার সিপিইউটাকে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার সময় আমি যে ফ্লাক্স পেস্টটা দিলাম হাতে করে বসিয়ে দিলাম, কারণ আপনারা যদি ফ্লাক্স পেস্ট বেশি দিন সিপিইউটা কিন্তু এদিক ওদিক নড়তে থাকবে, আপনারা কোনোভাবে ফিক্স করতে পারবে না। তাই এই ছোটোখাটো জিনিসগুলো যদি মাথায় রাখেন, দেখবেন আপনাদের কাজ প্রত্যেকটা একে একে 100 হয়ে যাচ্ছে, ঠিক আছে? যে কোনো আইসি এক চান্সে করার চেষ্টা করবে, যে কোনো আইসি, সে পাওয়ার আইসি হোক, সিপি হোক, এমএমসি হোক, যে কোনো আইসি ওয়ান টাইমে করার চেষ্টা করবে। তাতে কী হবে, আইসির হেলথটাও ঠিক থাকবে, আপনার কাজটাও টাইম কম যাবে, ঠিক আছে? প্রত্যেকটা আইসি চেষ্টা করবে যাতে ওয়ান টাইম হওয়ার চেষ্টা করে। এখানে আমি হেড রাখলাম, যেহেতু আমার এটা 12 mm নজেল আছে, তো আমি এয়ার রাখলাম 6, আর হেড রাখলাম 350, 350 হেড রাখলাম, এয়ার 6 রাখলাম। আমার যে ব্লোয়ারটি আছে এটা হচ্ছে কুইকের 850D+, ঠিক আছে? এবার আমরা পাওয়ার আইসিটাকে রিবোলিং করে নেব। পাওয়ার আইসিটা আছে 6357 MRV, ওকে? 6357 MRV পাওয়ার আইসিটা আছে। আমি কিন্তু প্রত্যেকটা আইসি রিবোলিং করার সময় জাস্ট ক্লিনিং করছি, কিন্তু আমি আগে যে বলগুলো আছে বলগুলো কিন্তু আমি রিমুভ করিনি। যেই বল আছে ওই বলের উপরে আমি আবারও বল করছি, কোনোটাই আমি বলগুলো রিমুভ করিনি, কারণ ডিসোল্ডার ওয়্যার ঘষলে আমাদের সিপিইউটা বা আইসিটা ড্যামেজ হতে পারে। তো আমি চেষ্টা করছি আমাদের যে বলগুলো আছে ওই বলের উপরেই বল করার, কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি বলগুলোকে, আমি একদম পরিষ্কার করে নিয়েছি কাঁটা ব্রাশ ওর ভালো করে থিনা দিয়ে আমি ক্লিন করে নিয়েছি আগে, তারপরে আমি রিবোলিং করার চেষ্টা করছি। দুবার পেস্ট দেবো, দুবার পিপিটি দেবো, একবার কাটিং করব, ঠিক আছে? দুবার পিপিটি দিয়ে একবার কাটিং করে আইসিটিকে আবার যথাযথ সেভাবে আমি বসিয়ে দেবো। এই আইসিগুলো বসার সময় একটু ধ্যান রাখবে, কারণ এই আইসি বসানোর সময় একটু ধ্যান রাখতে হবে, কারণ এগুলোতে আর লোকেশান দেওয়া থাকে না এবং দাগ দেওয়া থাকে না, যে চারদিকে স্কোয়ার করে দাগ দেওয়া আছে, আইসিটি বসিয়ে দেবো। তো বসানোর সময় একটু সমস্যা হতে পারে, তো আইসিগুলো সাবধানে বসিয়ে নিতে হবে, লোকেশান দেখে দাগ দেখে বসিয়ে নিতে হবে, কারণ আপনাদের লোকেশান দেওয়া থাকবে না। আইসির যে বলের যে ডিজাইন দেওয়া আছে, কোন দিকে কটা বল, আপনারা যে বল কাউন্টিং করতে আশা করি জানেন, তো কোন দিকে কটা বলের এই ডিজাইন দেওয়া আছে, ডিজাইনগুলো দেখে বসিয়ে নিতে পারবেন, ঠিক আছে? এদিক ওদিক হবে না। তো নিচের প্যাডটি ভালো করে ক্লিন করতে হবে, নিচের প্যাডটি যদি আপনার ক্লিন না হয় আইসি কিন্তু এদিক ওদিক দুলবে, এদিক ওদিক নড়ার কারণে আপনার আইসি পারফেক্ট বসবে না, আপনার সেটটি কিন্তু চালু হবে না। তো আইসি বসানোর সময় সমস্তগুলো ধ্যান রাখতে হবে আপনাকেই। তো
আমি আবারও বলছি, ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন। আমি দৈনন্দিন এই কাজগুলো করে থাকি, তো ভিডিও বানানোর সময় হয় না। আমি হিন্দিতে ভিডিও বানাই। আমার একটা বন্ধু বলেছে যে বাংলা ছেলে, বাংলাতে একটু ভিডিও বানাতে পারো, তো বাংলাতে ভিডিও বানাও, আমরা সবাই দেখব। তো আমি তাই বাংলাতে ভিডিওটা বানালাম। ভালো লেগে থাকলে শেয়ার করুন, লাইক করুন। আর যে ভিডিওটি বানালাম আমি, আমাদের টেকনো ওয়েস্ট বেঙ্গলে প্রচুর চলে। আমাদের এই নন্দীগ্রামে টেকনো প্রচুর চলে, প্রচুর টেকনো মোবাইল চলে। তো নন্দীগ্রামের সমস্ত টেকনিশিয়ানদের বলছি, আপনাদের যদি একটু হেল্প করতে পারি বা একটু সাহায্য করতে পারি, বা একটু যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা লাইক করবেন, ঠিক আছে, এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আমার ভিডিও দেখে আপনাদের যদি কোনোভাবে কোনো কারণে যদি উপকৃত হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আমি ভিডিওতে রিভলিং করছি, যে আইসিগুলো রিভলিং করছি, দেখুন ওয়ান টাইমে কিন্তু আমি লাগিয়ে দিতে পারি, হয়ে যাবে। কিন্তু আমি 100 কনফার্ম হতে চাই। যে কোনো আইসিতে আমি 100 কনফার্ম হতে চাই। তাই আমি প্রত্যেকটা আইসিকে কাটিং করে তারপরেই লাগাই। প্রত্যেকটা আইসিকে আমি দুবার পিপিটি দিলাম, তারপরে কাটিং করলাম, কাটিং করে আমি তারপরে লাগালাম, ঠিক আছে। প্রত্যেকটা আইসিকে এইভাবেই আমি কাজ করি। দেখুন আমাদের একদম তরতাজা হয়ে গেছে বলটা। এখানেও সেম কেস, আমি পিপিটি দিলাম, ফ্লাক্স দিয়ে হাত দিয়ে ঘষে দিলাম। আমাদের আইসি লোকেশন দেওয়া আছে, এটাতে সময় লাগবে না আশা করি, ঠিক আছে। ভিডিওটি 15 মিনিট হলেও আমি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, কারণ এই ভিডিওটিতে 15 মিনিট হলেও আপনাদের অনেক কিছু দেখার আছে, অনেক কিছু দেখানোর আছে। সমস্ত কিছু আমি বলতে পারছি না, যতটা আমার বলার ক্ষমতা আমি ততটাই বলছি, ঠিক আছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর শেয়ার করে দিন একটা। আমি এবার পাওয়ার দিয়ে দেখব আমাদের সেটটা চালু হচ্ছে কি না। আমি কিন্তু এর মাঝে কিন্তু আমি আমার সেটে জিআর নিয়ে নিয়েছি, আপনাদের সেটা দেখাইনি। আমি কিন্তু জিআর নিয়ে নিয়েছি, সেটে জিআর নিলাম। আমার সেটে জিআর বরাবর আছে, একদম যতটা জিআর থাকে ততটা জিআরই আছে। আমি এবার চালু করে দেখাবো সেটা চালু হচ্ছে কি না। না, সেটা চালু হয়নি, ঠিক আছে। আমি আরেকবার পাওয়ারটি প্রেস করে দেখব সেটা আমাদের চালু হয় কি না। রিডিং তো চালু হওয়ারই আছে, তো চালু হওয়ারই চান্স বেশি। দেখো আমাদের সেটা চালু হয়েছে। এভাবে তোমরা স্টেপ বাই স্টেপ কাজ করো, স্টেপ বাই স্টেপ। আমি এটাকে আইসি সিপিইউ পাওয়ার আইসি প্রত্যেকটা রিভলভ করলাম, এই কারণেই আমাদের সেটটা অনেকটাই ড্যামেজ ছিল, ঠিক আছে। আমাদের যে টেকনো সেটটা ছিল, আমাদের সেটা অনেকটাই ড্যামেজ ছিল। তো এগুলো যদি না আমি রিভলিং করি, সেটটা চলতো ঠিক, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হতো না। আশা করি আমাদের সেটটা এখন দীর্ঘস্থায়ী হবে, ভালোভাবে চলবে, কাস্টমার ইউজ করতে পারবে অনেক দিন, ঠিক আছে। আবার বলছি, ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আমার দোকানের নাম আছে রিলাই মোবাইল, নন্দীগ্রাম, 72 16 31, ঠিক আছে।